Hi everyone, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা করব একটা ট্যারো রিডিং, যেটা হচ্ছে মা দুর্গা আপনাদের কি মেসেজ পাঠিয়েছেন। আর অবশ্যই এটা একটা জেনারেল রিডিং হবে, সবটা সবার সাথে রেজোনেট করবে না। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন, এবং সেখান থেকে যে কোনো একটা পাইল আপনারা পিক করুন ইনটিউশন বেসিসে। আর শুরু করি তাহলে রিডিংটা। পাইল 1 যারা চুজ করেছেন তাদের জন্য কি মেসেজ আসে। পাইল 1, ওকে। পাইল 1 কিন্তু অনেকে খুব বেশি আর কি ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে দিয়ে যাচ্ছ। মানে রিসেন্টলি কিছু সময় ধরে খুব বেশি আপনারা না ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হেলথ ওয়াইজও মানে ঠিকঠাক যাচ্ছিল না, ঠিকঠাক কোনো কিছুর জন্য আপনারা ওয়েট করছিলেন, মানে কোনো ইনভেস্ট করেছিলেন কোনো জায়গায় বা কোনো কিছুর জন্য, কোনো প্রজেক্ট, এসবের জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং সেটার জন্য ওয়েট করছিলেন যাতে তার একটা ভালো ফল আপনাদের জীবনে আসে, আপনারা পান, তার জন্য ওয়েট করছিলেন। আপনাদের মনে হচ্ছিল মানে যেরকম আপনারা খাটেন, যেরকম পরিশ্রম করেন, সেই অনুযায়ী কিন্তু ফল পান না। তো মা এটাই বলতে চাইছেন যে আপনাদের কিন্তু এই সময়টা এবার এন্ড হতে চলেছে। এই যে এত কষ্ট আপনারা পাচ্ছিলেন ফাইন্যান্সিয়ালি, বা আপনাদের যে পরিশ্রমের যে আর কি সাফল্যটা সেটা পাচ্ছিলেন না, সেটা কিন্তু অবশ্যই এবার পূর্ণ হতে চলেছে। আপনারা আপনাদের সাকসেস কিন্তু অবশ্যই পাবেন খুব তাড়াতাড়ি। আপনাদের সমস্ত মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। যে সমস্ত টাকা পয়সার ব্যাপারগুলো আটকে ছিল, আপনারা কাউকে দিয়েছিলেন বা যার জন্য আপনারা এত পরিশ্রম করেছিলেন, ইনভেস্ট করেছিলেন, মনে হচ্ছিল যেন লস হলো, এত খাটাটা পুরোপুরি বেকার গেল, সেটা কিন্তু পুরোপুরি এবার আপনাদের ফেভারে আসতে চলেছে। সিচুয়েশন কিন্তু আপনাদের ফেভারে আসবে। আপনাদের সমস্ত এবার মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হবে। আপনারা অ্যাকচুয়ালি কিন্তু এখন বিশাল একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক কিছু হারিয়েওছেন এই সময়, এবং অনেকে আবার নতুন কিছু শুরুও করেছেন। রিলেশনশিপের ক্ষেত্রে অনেকে ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কাউকে এখানে হয়তো হতে পারে নিজেদের ঘর ছেড়ে অন্য কোথাও যেতে হয়েছে, মানে রিলোকেট করতে হয়েছে পুরোপুরি, এরকম হয়েছিল। এবং অনেকের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে মানে দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক যাচ্ছিল না, এবং আপনাদের মনে হচ্ছিল থার্ড পার্সন ইনভলভড ছিল, যেটা কিন্তু ঠিকই ছিল, থার্ড পার্সন ইনভলভড। সেখান থেকে কিন্তু আপনারা এবার বেরিয়ে আসবেন। সেটা থার্ড পার্সন যদি রিলেশনশিপে থাকে, সেটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে এখন, এবং আপনাদের যে রিলেশনশিপ সেটা পুরোপুরি রিকনসিলেশন হয়ে যাবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনাদের মানে একটা নতুন একটা ভালো সময় আসছে জীবনে। বা আপনাদের এটাই বলছেন ভেঙে না পড়তে। আপনাদের যে সমস্ত মানে ইচ্ছাগুলো ছিল সেগুলো কিন্তু এবার পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। অনেকের ক্ষেত্রে কিন্তু মানে ভুল বোঝাবুঝির কারণে পার্টনার ছেড়ে চলে গেছিলো। অনেকের ক্ষেত্রে মানে পুরো ব্রেকআপ হয়ে গেছিলো এক্স আর কি। বর্তমানে আপনার এক্স কিন্তু সেও কিন্তু ফিরবে, আপনাদের কাছে অবশ্যই ফিরবে। যাদের পার্টনার ছেড়ে চলে গেছিলো কোনো কারণে, তাদের জন্য মানে ভালো খবর যে তারাও আর কি ফিরবে।
আপনারা সেই সব মানে নিয়ে খুব বেশি ভাবেন, খুব বেশি আর কি পাস্টের কথাগুলো আর কি খুব মনে করেন, সেটা নিয়ে খুব টেনশন করেন। বাট এখানে মা বলছেন যে ওইসব নিয়ে ভাবার কোনো মানে দরকার নেই। আপনাদের জীবনে সেই সমস্ত সিচুয়েশান থেকে আপনারা বেরিয়ে আসবেন, একটা ভালো মানে একটা সুন্দর শুরু হবে। ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনারা এবার যথেষ্ট ভালো করবেন। আপনারা দেখবেন কিন্তু এই সময় অনেকের পার্টনার যারা আপনাদের বেশি সময় দিত না বা থার্ড পার্টিতে আর কি জড়িয়ে গেছিলো বা আপনাদের ছেড়ে চলে গেছিলো, তাদের মধ্যে দেখবেন অনেক চেঞ্জ এবার লক্ষ্য করতে পারবেন। তারা বেশি দেখবেন কেরিয়ারে মনোযোগ দিচ্ছে, আপনাদের কাছে ফিরে আসছে, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে, আপনাদের ভালো রাখার জন্য চেষ্টা করছে, অনেক বেশি ফোকাসড হয়ে গেছে এবং একটা মানে সুন্দর একটা নতুন শুরু আপনারা করতে পারবেন। আর মা আপনাদের বলছেন এই সমস্ত পুরানো জিনিসগুলো ভুলে যেতে, লেট গো করে দিতে এগুলোকে। পুরানো যা মনের মধ্যে ছিল, যে সমস্ত ঝামেলা অশান্তি, সেগুলো থেকে বেরিয়ে এসে নতুনটাকে কিন্তু একসেপ্ট করে নিতে ভালোভাবে। এতে আপনারা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। এই দেখুন ব্যাক অফ দ্য ডেক শেয়ারিং কার্ড। আপনাদেরও কিন্তু এই সময় অনেক উন্নতি হবে, কেরিয়ারে সাফল্য পাবেন, আপনারা মনের মতো পার্টনার পাবেন। যে সমস্ত মানে মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারেননি বা মনে হচ্ছিল যেন এগুলো কোনো দিনই হবে না, আপনারা দেখবেন ধীরে ধীরে সেই ইচ্ছাগুলো আর কি পূর্ণ হতে শুরু করবে। আপনারা পাস্টটাকে নিয়ে না বেশি ভাববেন না, পাস্টে যা হয়েছে চেঞ্জ করুন নিজেকে, নতুন আর কি একটা শুরু করুন, নতুনভাবে এগিয়ে চলুন, নিজের ইনটিউশনকে ভরসা করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটি এগুলো প্র্যাকটিস করুন এবং ধীরে ধীরে আর কি আপনাদের কাছে শুধু সাফল্যই এবার আসবে। যারা হেলথ ওয়াইজ ভুগছিলেন তারা কিন্তু মানে অনেকটা কিন্তু ভালো থাকবেন অনেক দিক থেকে। অনেকের জীবনে কিন্তু আবার নতুন রিলেশনশিপও কিন্তু আসতে চলেছে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না, অনেকের মনে হচ্ছে যে এখন কি করে সম্ভব বা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এরকম, বাট আপনাদের জীবনে কিন্তু নতুন রিলেশনশিপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনাদের পার্টনার কিন্তু আপনাদের যে আর কি ফিউচার পার্টনার যে আসতে চলেছে আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবে, ভীষণ ভালো রাখবে, দেখবেন ভীষণ ভালো থাকবে, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো বোঝাপড়া থাকবে এবং একটা মানে সুন্দর একটা রিলেশনশিপ তৈরি হবে। তো পাইল 1 এই পর্যন্তই। এবার দেখে নেব পাইল 2, তাদের জন্য মা কি মেসেজ পাঠিয়েছেন। হাই পাইল 2, দেখে নেব মা তোমাদের জন্য কি মেসেজ দিতে চাইছেন, তোমাদের কি মেসেজ আছে মায়ের কাছ থেকে তোমাদের জন্য। ওকে, তোমরা কোনো প্রজেক্টে বা কোনো প্রজেক্ট বিজনেস এসব ক্ষেত্রে কিন্তু অনেকের সাথে কাজ করছিলে এই সময়, অনেক রকম পিপল ইনভলভড ছিল এবং অনেকে এখানে কিন্তু মানে কিভাবে জিনিস হ্যান্ডেল করবে, কিভাবে জিনিস সব সামলাবে, ব্যালেন্সে রাখবে সেটা কিন্তু বুঝতে পারছিলে না। যারা তোমরা জবের জন্য চেষ্টা করছিলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি জব পেতে চলেছো, তাদের খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে এবং জব পেতে চলেছো এবং তোমাদের জীবনে না অনেক নতুন পিপল, নতুন মানুষজন আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো মিটিং অ্যাটেন্ড করতে হতে পারে। আর তোমরা এই সমস্ত নিয়ে যথেষ্ট স্ট্রেসড হয়ে আছো, সুতরাং মা এখানে বলছেন যে এইসব কিছু নিয়ে বেশি স্ট্রেসড না হতে, বেশি না চিন্তা করতে, সব কিছু খুব ভালোভাবেই হবে। অনেক নতুন নতুন না ইনফ্লুয়েন্সিয়াল মানে খুব আর কি বেশি ইনফ্লুয়েন্সিয়াল পিপলরা তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে
যারা তোমাদের জীবনটাকে মানে তোমাদের কেরিয়ার গ্রোথ, তোমাদের সাকসেস এসব দিক থেকে কিন্তু অনেক হেল্প করবে। 3 কিংস দেখো, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে বিজনেস রিলেটেড বা জব রিলেটেডের বাইরে যেতে হতে পারে, ট্র্যাভেল করতে হতে পারে। আর তোমরা না মানে অনেক সময় আউট অফ ব্যালেন্স হয়ে যাও, মানে কীরকম খুব বেশি দুশ্চিন্তা করো, মানে রাতে ঘুম আসে না, এরকম মানে হেড হার্ট ব্যালেন্স হয় না, তোমাদের মন এক চাই মাথা একরকম বলে, সেটাও দেখবে এবার কিন্তু ব্যালেন্সে আসবে। তোমরা কিন্তু নতুন করে জিনিসগুলোকে বুঝতে পারবে সব কিছু। ইমোশনালি অনেক ব্যালেন্স থাকবে। যারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলে, এই যে এই সমস্ত জিনিস নিয়ে, এই জব হবে কি হবে না, ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবিলিটি পাবে কি পাবে না, এই সমস্ত দিক থেকে যারা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলে, ইমোশনালি খুব বেশি সাফার করছিলে, তারা কিন্তু এবার একটা স্টেবিলিটি পাবে। তাদের এত বেশি মানে ওভার থিঙ্ক করার তোমাদের দরকার নেই। এই সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এবং তোমাদের মানে অনেকে তোমাদের হেল্পও করবে এই সমস্ত আর কি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে। অনেক নতুন মানে নতুন লোকেদের সাথে তোমাদের দেখা হবে, অনেক নতুন মানুষরা তোমাদের জীবনে ঢুকবে, যারা পুরানো কিছু এবং টক্সিক পিপলদের মধ্যে ছিলে, সেই সমস্ত পিপলরা যারা তোমাদের বেশি আর কি ইরিটেট করছিল, তারা কিন্তু সব তোমাদের থেকে দূরে সরে যাবে এবং নতুন পজিটিভ নতুন লোকজন তোমাদের জীবনে আসবে। তোমরা কিন্তু মানে নিজেদের মধ্যে নিজেদের মাথাতেই খুব বেশি দুশ্চিন্তায় ভুগছো, মানে কোনো কিছু জিনিস যেটা মানে কারোর সাথে কিছু হলো, সে তোমাকে কি বলতে পারে, এই সব ভেবেই আর কি বেশি কষ্ট পাও এরকম। বাট এখানে তো মা বলছেন যে এইগুলো মানে নেগেটিভ চিন্তাভাবনা, এই দুশ্চিন্তাগুলো করার কোনো কিন্তু মানে হয় না। তোমাদের জীবনে সব কিছু ভালো পজিটিভ আসতে চলেছে। তোমরা পজিটিভিটির দিকে ফোকাস করো, নিজের কাজের দিকে ফোকাস করো। তোমরা যে কাজটা শুরু করতে চাইছো, অনেকে তো কনফিউশনে আছে, মানে কাজটা শুরু করলে বা জবটা পেলে লোকে কি বলবে। আর এখানে মা বলছেন লোকে কিন্তু সবাই তোমাদের প্রশংসাই করবে, যখন তোমরা কাজ করবে, তোমরা তোমাদের আর কি ট্যালেন্টটা দেখাবে, সবাই কিন্তু এখানে তোমাদের প্রশংসা করবে এবং তোমার সাথ মানে তোমাদের সাথ দেবে আর কি। তোমরা ভালোভাবে নিজেদের কাজ করতে পারবে। এখানে অনেকে কিন্তু খুব ক্রিয়েটিভ, সুতরাং নিজের ক্রিয়েটিভিটিটাকে সামনে আনো। অনেকে আছো যারা মিউজিশিয়ানও, এখানে মিউজিক খুব বেশি ভালোবাসো, ট্র্যাভেল করতে খুব ভালোবাসো, ঘুরতে ভালোবাসো। আর তাদের জন্য মেসেজ হচ্ছে তোমরা কিন্তু প্রপার প্ল্যান বানাও যে তোমাদের ট্যালেন্টটা তোমরা কী করে শো করবে, বা তোমরা যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়ার কথাও ভাবো, সেখানে তোমরা কিভাবে আর কি সব কিছু করবে। যারা অনেকে এখানে তোমাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটিস রয়েছে অনেকের ওপরে যথেষ্ট পরিমাণে, তারা প্রপার মানে স্ট্রাকচার করে নাও যে কীভাবে সব কিছু তোমাদের রেসপন্সিবিলিটিগুলো পূর্ণ করবে। এবং মা তাদের বলছেন যে তারা কিন্তু অবশ্যই পারবে, অবশ্যই পারবে। নিজের পজিটিভ ইমোশনস, পজিটিভ ফিলিংসগুলোর ওপরে বেশি তোমরা গুরুত্ব দাও এবং কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা, ওভার থিঙ্ক করা, এগুলো থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তোমরা কিন্তু তত তাড়াতাড়ি সাকসেসফুল পাবে এবং মানে যথেষ্ট আর কি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সও পাবে, একদম সুপ্রতিষ্ঠিত হতে পারবে জীবনে। তো পাইল 2 এই পর্যন্তই তোমাদের মেসেজ। তোমাদের সাথে কতটা রেজোনেট করলো, কেমন লাগলো জানাবে। রিডিংটা ক্লেম করতে ভুলো না। এবার দেখে নেব পাইল 3 মা তাদের জন্য কি মেসেজ দিতে চলেছেন। হাই পাইল 3, দেখে নেব মা তোমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছেন। ওকে, পাইল 3, ওয়াও,
তোমরা কিন্তু রিসেন্টলি অনেক টক্সিক সিচুয়েশান থেকে কিন্তু বেরোচ্ছ বা বেরোবার চেষ্টা করছো। টক্সিক তোমাদের পার্টনার হতে পারে, টক্সিক বস, অফিসের কলিগস, বা টক্সিক কোনো ফ্রেন্ডস। তোমরা রিসেন্টলি কিন্তু সেটা বুঝতে পেরেছো, মানে টক্সিকটা যে ছিল মানে সেটাই রিসেন্টলি বুঝতে পেরেছো। তো সেখান থেকে কিন্তু তোমরা বেরোনোর চেষ্টা করেছো। একটা কিন্তু বিশাল চেঞ্জ আসছে তোমাদের মধ্যে। অনেকে কিন্তু এখানে নানা রকম অনলাইন ফ্রড এইসব ক্ষেত্রেও, বা তোমাদের সাথে কোনো স্ক্যাম হয়েছে এই রকমও কিন্তু রয়েছে, এবং তাদের জন্য মায়ের মেসেজ হচ্ছে তোমরা কিন্তু এগুলো রিকভার করতে পারবে। ফাইন্যান্সিয়াল লস বা তোমাদের রেসপেক্ট, তোমাদের সোশ্যাল যে আর কি রেসপেক্টটা ছিল সেটা কিন্তু অনেকাংশে বিঘ্নিত হয়েছিল এই সমস্ত টক্সিসিটির জন্য, নেগেটিভিটির জন্য, যার জন্য তোমরা কিন্তু খুব বেশি ডিপ্রেসড হয়েছিলে। সেখান থেকে কিন্তু তোমরা এবার ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। অ্যাঞ্জেলরা কিন্তু তোমাদের সাথ দিচ্ছে, তোমাদের কিন্তু দোষ ছিল না, বাট ভুল বোঝাবুঝি করে তোমাদের আর কি পিঠ পিছে গসিপ করে অনেকে আর কি তোমাদের রেপুটেশনটা খারাপ করার চেষ্টা করেছিল। সেখান থেকে তোমরা এবার ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। অনেকে এখানে কার্মিক রিলেশনশিপের মধ্যে দিয়ে আছে, অনেকে টুইন ফ্লেম রিলেশনশিপের মধ্যে দিয়ে আছে, এবং এই সমস্ত কারণের জন্য যথেষ্ট ডিপ্রেসড হয়ে আছে। বাট তোমাদের জীবনে এবার ধীরে ধীরে এই যে আর কি তোমরা প্রবলেমের মধ্যে দিয়ে গেছো সেটা কিন্তু ধীরে ধীরে আর কি ঠিক হতে শুরু করবে। অনেক সিঙ্গেলসরাও আছো যারা কিন্তু পাইল 3 আর কি দেখছো, অনেক সিঙ্গেলসরা এখানে কিন্তু তোমাদের কাছে অনেক রকম অফার আসবে, ঠিক আছে, এবং বোথ মানে সেটা নেগেটিভও আর পজিটিভও। তোমাদের নিজেদের জন্য কিন্তু সঠিক পার্টনারটাকে চুজ করতে হবে। আর সেটা কিভাবে করবে? অনেকের ক্ষেত্রে মা বলছেন যে নিজেদের আগের এক্সপিরিয়েন্স থেকে বা ইনটিউশনের ওপরে নিজেদের চুজ করো, দেখো, কথা বলো, নিজেদের আর কি ইনটিউশনের ওপর ভরসা করো এবং সেই হিসাবে আর কি চুজ করো। সোশ্যাল মিডিয়া বা অনলাইন থেকে কিছু না করাই ভালো, এটা হচ্ছে মেসেজ। অনেকের কিন্তু হেলথ ওয়াইজ একটু ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিলে, মানে লিভারের প্রবলেম এরকম একটা কিছু চলছিল। তোমাদের কিন্তু বডিতে অনেকের ফায়ার এলিমেন্ট খুব বেশি আছে, তোমরা কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। বেশিরভাগ মানে জল খাও ঠিক করে, নিজের ওপর খেয়াল রাখো, মানে শান্ত রাখার, নিজের মনটাকে, নিজের মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করো। এটা তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করবে। তোমরা জিনিসগুলো সব কিছু আর কি লাইফেও আর কি সব কিছু ভালোভাবে বুঝতে পারবে সব কিছু। এখানেই পাইলে কিন্তু অনেকে রিসেন্টলি কাউকে কিন্তু হারিয়েছে, মানে আমি এখানে ব্রেকআপের কথা বলছি না, লিটারেলি লস হয়েছে, সামওয়ান ডায়েড, এরকম জিনিসটা কিন্তু হয়েছে। এবং মা বলছেন যে তারা কিন্তু, যাদের তোমরা হারিয়েছো তারা কিন্তু খুব ভালো আছে, ডিভাইনের কাছে ভালো আছে তারা, এবং তোমাদের কিন্তু প্রোটেক্ট করছে। তোমাদের কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। যারা অনেকে তোমরা এখানে মেডিটেশন করার চেষ্টা করো,
কিন্তু ঠিকমতো করতে পারছো না, এবং তার জন্যও মানে যথেষ্ট তোমরা আর কি ডিপ্রেসড হয়ে আছো, হতাশ হয়ে আছো কেন হচ্ছে না এরকম। এবং তাদের বলছেন মা যে তোমরা চেষ্টা করো, এগুলো ধীরে ধীরেই হবে, একদম ঠিক হয়ে যাবে, তোমরা চেষ্টা করতে থাকো, হাল ছেড়ে দিও না। এবং হেলথ ওয়াইজ অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্স তোমাদের কাজে লাগবে। আমি জানি না এটা কেন মেসেজটা এরকম এসেছে, বাট হ্যাঁ, হেলথ ওয়াইজ তোমরা একটুখানি পাস্টের দিকে দেখো, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কীরকম, তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এখানে আরও মেসেজ আছে যে মা বলছেন যে তোমরা কিন্তু নেচারের সাথে থাকার চেষ্টা করো, মানে গার্ডেনে সময় কাটাও, পার্কে যাও, জলের কাছাকাছি থাকার চেষ্টা করো। দেখবে তোমাদের মানে এটা তোমাদের সোলকে, তোমাদের মাইন্ডকে অনেক বেশি হিল করতে আর কি হেল্প করবে। তোমাদের থট প্রসেস আরও ক্লিয়ার হবে, আরও ভালোভাবে জিনিসপত্র বুঝতে পারবে, ভাবতে পারবে। তোমাদের সামনে কিন্তু একটা বিশাল চেঞ্জ আসছে, পজিটিভ একটা চেঞ্জ আসছে। তোমরা যে এত ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিলে না, ইমোশনালি মেন্টালি সাফার করছিলে হেলথ ওয়াইজ, সেখান থেকে তোমরা এবার ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসবে, এবং একটা সুন্দর আর কি পিস অফ মাইন্ড এটা কিন্তু তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি আসছে। হেলথ ওয়াইজ তোমরা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে। অনেকে হতে পারে এখানে কোনো গুরু আর কি, নতুন মেন্টর বা গুরু পেতে পারো, যারা তোমাদের অনেক হেল্প করবে এই সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে। আচ্ছা, তো যারা এখানে অ্যাডিকশানেও অনেকে রয়েছে, এবং তাদের জন্য মায়ের মেসেজ যে তোমরা ওই অ্যাডিকশান থেকে বেরোবার চেষ্টা করছো, যে অ্যাডিকশানই হোক না কেন, অ্যাডিকশান থেকে যে বেরোবার চেষ্টা করছো, সেখান থেকে যে বেরোতে পারছো না, মনে হচ্ছে যেন পারবো না, বাট তা নয়। তোমরা এই যে নেচারের সাথে সময় কাটাও, নিজের সাথে সময় কাটাও, দেখবে তোমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত অ্যাডিকশান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে। যে নেগেটিভ অ্যাটাচমেন্টসগুলো, মানে তোমরা কাউকে ভুলতে পারছো না, তার জন্য খুব ডিপ্রেসড হয়ে আছো, অধিকাংশ ক্ষেত্রে এখানে যে তোমরা যাকে হারিয়েছো তাদের জন্য সেম। তোমরা নিজের ওপর খেয়াল রাখো, মানে মেডিটেশন করো, নেচারের সাথে সময় কাটাও, জলের কাছাকাছি থাকো, দেখবে ধীরে ধীরে আর কি তোমাদের জীবনের এই সমস্ত আর কি ডিপ্রেসড ফেজটা যেটা রয়েছে, ইমোশনাল যে ফেজটা, সেটা কিন্তু বেরিয়ে আসবে। অনেক নতুন নতুন লোকজন, অনেক নতুন নতুন আর কি বন্ধু হবে জীবনে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু তারা। অনেকের জীবনে কিন্তু এই সময় অনেক নতুন মেসেজও আসতে চলেছে। কেউ কোনো মানে অনেকেই হতে পারে এখানে অনেক কিছু গুড নিউজ তোমরা আর কি পেতে চলেছো, সেটা যে কোনো বিষয়ই হতে পারে, এবং রিলেটেড তোমাদের এই চেঞ্জে তোমাদের হেল্প করবে, অনেকে পেতে চলেছো এটা। তো পাইল 3 এই পর্যন্তই। রিডিংটাকে ক্লেম করো অবশ্যই, পজিটিভ এনার্জিটাকে, এবং কতটা তোমাদের সাথে রেজোনেট করলো জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের রিডিংয়ে। ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।